বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ছাত্র আন্দোলনে ইন্টারনেটের ভূমিকা। কোটা আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইন্টারনেট কিভাবে প্রভাব ফেলেছে আজকে আমরা তাই জানব। পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশেই ছাত্র আন্দোলনের ইতিহাস দীর্ঘ ও সংগ্রামী। পাকিস্তানের সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পাওয়ায় ছাত্র আন্দোলনের ধরনেও এসেছে পরিবর্তন। একইভাবে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে, যেখানে ইন্টারনেট ছিল আন্দোলনের মূল হাতিয়ার। 2024 সালের কোটা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে থাকবে। এই আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট ছিল আন্দোলনকারীদের প্রধান মাধ্যম। ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আন্দোলনকারীরা তাদের দাবি ও তথ্য ছড়িয়ে দেয়। এক পর্যায়ে আন্দোলন দমনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যা আন্দোলনকারীদের যোগাযোগে বড় বাধা সৃষ্টি করেছিল। বাংলাদেশে তখনকার আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে বিভ্রান্তিকর সব বক্তব্য দেন। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে, বিশেষ করে তাদের ছাত্র আন্দোলনের সময়। এর ফলে আন্দোলনকারীরা তাদের কথাগুলো পৌঁছাতে এবং সংগঠিত হতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি পাকিস্তানের সরকার বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করে দেয়, যাতে আন্দোলনের প্রসার কমানো যায়। পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশে ইন্টারনেট বন্ধের ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর বিরূপ প্রভাব পড়েছে। ইন্টারনেটের মাধ্যমে জনগণ তাদের মতামত ও প্রতিবাদ সহজেই সংগঠিত করতে পারে, কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় সরকার জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে। এতে একদিক থেকে জনগণের অধিকার যেমন খর্ব হচ্ছে, অন্যদিকে দেশের উন্নয়নের গতিও কমে যাচ্ছে। ইন্টারনেটের উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ালে তা জনগণের স্বাধীনতা ও দেশের সামগ্রিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারে। দুই দেশে ইন্টারনেট বন্ধ বা ইন্টারনেট নিয়ন্ত্রণের বিরুদ্ধে জনগণের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও ইন্টারনেটের ভূমিকা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ये लोगों को कैसे बेवकूफ बनाते हैं। আহমেদ শাফি, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।